হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিষয় ন্যারেশন। এই ন্যারেশন বা স্পিচ বা উক্তি, এই টার্মসটি আমাদের মাধ্যমিক লেভেল থেকে শুরু করে সব লেভেলেই রয়েছে। তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। তো আমরা আম, মানে স্যান্ডেস ন্যারেশন থেকে শুরু করে একদম প্যাসেজ ন্যারেশন পর্যন্ত সব কিছুই একদম আম, দেখার চেষ্টা করব। তো প্রথমেই যদি আমি বলি যে ন্যারেশন কাকে বলে, আমরা সবাই জানি যে হোয়াট এভার স্পিকার সেজ ইজ কল্ড ন্যারেশন। মানে একজন বক্তা, সে যে পার্সনই হোক না কেন, সে যেটা বলবে বা সেটাই হচ্ছে ন্যারেশন। এটাকে আরেকটু ভিন্নভাবে বলা যায় দ্য প্রসেস অফ ন্যারেটিং, মানে বর্ণনা করার পদ্ধতি। আসলে ন্যারেশন শব্দটি আর যেমন ন্যারেট, এখানে ন্যারেট মানে হচ্ছে বর্ণনা বর্ণনা করা। এই জন্য বলা হয় প্রসেস অফ ন্যারেটিং, মানে বর্ণনা করার পদ্ধতিকেই সাধারণত ন্যারেশন বলে। কিন্তু আমরা সাধারণত মানে পড়ে থাকি বা আমরা যেভাবে শিখেছি যে বক্তার বক্তব্যকেই ন্যারেশন বলে। সেই বক্তা ফার্স্ট পার্সন থেকে শুরু করে থার্ড পার্সন, সিঙ্গুলার থেকে প্লুরাল, সেটা যারই কথা হোক না কেন সেটাই ন্যারেশন। ওকে ভিউয়ার্স, তো আমাদের আসলে ন্যারেশনই বলি বা স্পিচে বলি বা উক্তি, এটা বুঝতে হলে আগে আসলে আমাদের ইংরেজি যেহেতু আমাদের মাতৃভাষা নয়, আসলে আমাদের বাংলা ভাষায় এই উক্তিটা বুঝতে হবে। যেমন আমি এটা বোঝার জন্য বোর্ডে একটি বাক্য লিখেছি যে সে আমাকে বলল আমি খুব সুখী। সে আমাকে বলল যে আমি খুব সুখী। আসলে এইটা হচ্ছে একদম যে আমাকে বলেছে তার এটা ডিরেক্ট কথা। যখন আমি এটা আমার মতো করে বলবো, তখন এইখানে আমাকে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। এই যে পরিবর্তনটা নিয়ে আসা, এটাই হচ্ছে ন্যারেশন। যদি আমরা বাংলাটা বুঝতে পারি, আমরা যদি বাংলার ন্যারেশনটা বুঝতে পারি, তাহলে আসলে আমাদের জন্য ইংরেজি বোঝাটা খুবই ইজি হয়ে যাবে। তাহলে আমি একইভাবে যদি লিখি সে আমাকে বলল যে সে খুব সুখী, তাহলে এখন এই দুটা বাক্যের ভিতর যে পার্থক্য সেটা আমরা দেখতে পাচ্ছি খুব ইজিলি। যে এইখানে সবই ঠিক আছে, কিন্তু এখানে একটা ইনভার্টেড কমা ছিল, যার পরিবর্তে আমরা এখানে একটা কমা নিয়ে এসেছি, এবং এখানে যেটা ছিল না এখানে আমরা একটা জে নিয়ে এসেছি, এবং এখানে আমিটাকে পরিবর্তন করে হচ্ছে আমি একটা সে নিয়ে এসেছি। এবং খুব মজার ব্যাপার হচ্ছে যে এটা যদি আর একটু ক্লিয়ারলি করে বলি, তাহলে সে আমাকে বলল আমি হই খুব সুখী। তার মানে এখানে একটা হই কথা লুকায়িত আছে। আর এখানে ছিল কথাটা পূজ্য আছে। তার মানে এখানে বাক্যের স্ট্রাকচারগত যেমন বা বাক্যের গঠনগত যেমন পরিবর্তন হয়েছে, ঠিক বাক্যের টেন্স বা কালগত পরিবর্তন হয়েছে। তাহলে আমরা ন্যারেশন বা স্পিচ বা উক্তি যেটাই বলি না কেন, সেখানে বাক্যের টেন্সগত পরিবর্তন হবে এবং স্ট্রাকচারগত পরিবর্তন হবে। তো ঠিক আছে, আমরা আরো এর যদি ডিসকাশন করি এখন ইংরেজিতে, তাহলে আমরা কি দেখতে পাবো। ওকে ভিউয়ার্স, আমরা অলরেডি বোর্ডে একটি বাক্য লিখে ফেলছি। যে বাক্যটা লিখেছিলাম বাংলা, সেটা ইংরেজি করেছি যে হি সেড টু মি আই এম হ্যাপি অর আই এম ভেরি হ্যাপি। তাহলে এখানে আমরা যদি দেখি, তাহলে এখানে আমরা নোটিস করব এইটার হচ্ছে দুইটি অংশ রয়েছে। ঠিক আমরা বলেছি যে হোয়াট এভার এ স্পিকার সেইজ ইজ ন্যারেশন। বক্তা যা বলে তাই ন্যারেশন। তার মানে এখানে বক্তা কি বলেছে, হি সেড টু মি আই এম হ্যাপি, সে আমাকে বলেছে আমি হই সুখী। তাহলে এই ন্যারেশনটা হচ্ছে অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আর এই কমাটার নাম হচ্ছে ইনভার্টেড কমা। এই কমাটার নাম হচ্ছে ইনভার্টেড কমা। আর এই ইনভার্টেড কমার বাহিরের যে অংশটা সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এই ইনভার্টেড কমার ভিতরের যে অংশ সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখতে পেলাম যে একটি ন্যারেশনের হচ্ছে দুইটি অংশ থাকবে, এবং সেখানে অবশ্যই একটা ইনভার্টেড কমা থাকবে, এবং ইনভার্টেড কমার বাহিরের যে অংশটি থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। এখন ন্যারেশন কয় প্রকার? ন্যারেশন দুই প্রকার। ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট।
মানে প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি। তাহলে আমি যে বাক্যটা লিখেছি সেটা হচ্ছে একটা প্রত্যক্ষ উক্তি, এবং আমি কিন্তু পাশে লিখেছি যে ডি। এখন আমি এখানে নিচে লিখে দিচ্ছি আই এর মানে ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট করতে যাব তখন এখানে আমাদেরকে পার্সন এবং টেন্সের পরিবর্তন করতে হবে। এক কথা আমরা যেটা বাংলায় বলেছি যে আমাদের পার্সন মানে স্ট্রাকচারও পরিবর্তন করতে হবে এবং একই সাথে টেন্সেরও পরিবর্তন করতে হবে। তা সেই পরিবর্তনটা কেমন সেগুলো যদি আমরা একটু দেখি তাহলে যেমনটা দেখতে পাবো। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা বলেছি যে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করতে হলে আমাদের আগে টেন্সের পরিবর্তন করতে হবে। আসলে বইগুলোতে যেভাবে দেয়া সেইভাবে আসলে অনেক ডিফিকাল্ট। আমি ট্রাই করেছি যে আমরা টেন্স আর আই যেন এটা একেভাবে মনে রাখতে পারি। মানে ডিরেক্ট স্পিচে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম দেওয়া থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় এখানে ভার্বের আমরা পাস্ট ফর্ম করবো। মানে হচ্ছে ইট থাকলে অ্যাড, মানে অ্যামিজার যেখানে দেখবো সেখানে আমরা ওয়াজ ওয়ার করবো। আমরা জানি অ্যামিজারের পরেও আইএনজি যুক্ত হয়, ওয়াজ ওয়ারের পরেও আইএনজি যুক্ত হয়। সেই দিক থেকে এখানে শুধু ওয়াজ ওয়ারের পরিবর্তন হবে। হ্যাভেজ যেখানে থাকবে সেখানে সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ঠিক হ্যাভেজ থাকলে যে ডাইরেক্ট স্পিচে আমরা ইনডাইরেক্ট করে সেখানে হ্যাড করবো এবং হ্যাডের পরেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। হ্যাভ বিন হ্যাজ বিন এর পর আমরা জানি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময় আমরা হ্যাভ বিন হ্যাজ বিন এর মধ্যে হ্যাড বিন ব্যবহার করবো, তার মানে সেখানেও আইএনজি যুক্ত হবে। এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম হয়, এখানে সেখানে আমরা ভার্বের হ্যাড বসাবো। এবং ওয়াজ ওয়ারের পরিবর্তে আমরা জানি সাথে জানি আইএনজি যুক্ত হয়, ঠিক তদ্রুপ হ্যাড বিনের সঙ্গে আইএনজি যুক্ত হয়। আর হ্যাডই থাকবে। শ্যাল উইল ক্যান এগুলো থাকলে শুড উড কুড, মে অথবা মে থাকলে মাইট হবে। ঠিক এতটুকু যদি আমরা মনে রাখি তাহলে আমরা টেন্স না জেনেও মানে হচ্ছে আমরা অনেকটা ন্যারেশন করতে পারবো। এটা হচ্ছে টেন্স পরিবর্তনের ক্ষেত্রে আমাদেরকে এই অংশটুকু অবশ্যই মুখস্থ রাখতে হবে, একদম টানা মুখস্থ, এটার কোনো ব্যতিক্রম হওয়া যাবে না। এরপর আসছে হচ্ছে পার্সনের পরিবর্তন বা প্রোনাউনের পরিবর্তন, সেটা অনেকটা এরকম যদি আমরা দেখি। ওকে ভিউয়ার্স, আমরা এখন পার্সন পরিবর্তনটা একটু দেখব। আমরা জানি যে পার্সন হচ্ছে তিন প্রকার। ফার্স্ট পার্সন আই উই, সেকেন্ড পার্সন তুমি তোমরা ইউ, এন্ড থার্ড পার্সন আমি আমরা তুমি তোমরা বাদে পৃথিবীতে যা কিছু সবই হচ্ছে থার্ড পার্সন। তাহলে এখানে আমরা অলরেডি বাক্যগুলো লিখেই রেখেছি। আমরা যদি ফার্স্ট পার্সনে আই উই দিয়ে আই উই লিখে রেখেছি, এখানে আমরা অলরেডি একটা বাক্যও লিখে দিয়েছি সেটা ডিরেক্ট স্পিচে। হি সেড টু মি আই অ্যাম হ্যাপি। তাহলে আমরা বলেছি যে পার্সন পরিবর্তনের নিয়ম, অর্থাৎ ডাইরেক্ট স্পিচকে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন রিপোর্টেড স্পিচের যে সাবজেক্টটা থাকবে সেটা ইনডাইরেক্ট করার সময় কি হবে, এই সাবজেক্টটা আসলে কিভাবে আমরা পরিবর্তন করব, এটা খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এটা যদি এখন আমরা ইনডাইরেক্ট করি তখন আমরা যে কাজটা করব এই জায়গাটুকু আমরা ঠিকই লিখবো, হি সেইড টু, অথবা টোল্ডও আমরা দিতে পারি, সেই আলোচনায় পরে আসবো। টোল্ড হলে আর টু হবে না, অবজেক্ট কি আছে, মি আছে, দিলাম। ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট ব্যবহার করবো, সেটা আগে বলে রাখলাম, তখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে গিয়ে সেটা বিস্তারিত কথা বলবো। এখন ঘটনাটা হচ্ছে যে এইখানে যে আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, আমরা বলছি যে এই এখানকার পার্সন যখন আমরা পরিবর্তন করব তখন আমরা কিভাবে করব। তাহলে এই যে ফার্স্ট পার্সন, তাহলে রিপোর্টেড স্পিচে যদি এইখানে ফার্স্ট পার্সন থাকে তাহলে এই ফার্স্ট পার্সন গিয়ে বাইরের রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে তাকে ধরবে এবং তার সাবজেক্টিভ ফর্ম হবে। তাহলে আই তাকে এসে ধরবে ইনডাইরেক্ট হওয়ার সময়, এই যেটার যে সাবজেক্ট আছে হি তাকে ধরে এবং সেটাই হবে। তাহলে আমরা দেখলাম এখানে হি হলো, এবং আমরা বলেছি যে টেন্সেরও পরিবর্তন হবে। তাহলে এখানে টেন্স কি আছে, অ্যাম। আমরা আমাদের ওই শর্টটায় দেখেছিলাম যে অ্যাম ইজার থাকলে সেখানে ওয়াজ হয়। তাহলে তারই ধারাবাহিকতা আমরা লিখলাম ওয়াজ, আর যে হ্যাপি ছিল সেই হ্যাপিটা আমরা এখানে দিয়েই দিলাম। তার মানে আমাদের আমরা বুঝতে পারলাম যে ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করার সময় আমরা কি করব, সেটা রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট থাকবে সেটাকে অনুসরণ করবে এবং সেই অনুযায়ী বসবে এবং সেই অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন পরের যে বাক্য সেটা হচ্ছে সেকেন্ড পার্সন আমরা কিভাবে পরিবর্তন করব। আমরা বলেছি যে আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন। এখানে আমরা যদি দেখি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আছে ইউ, যেটা হচ্ছে সেকেন্ড পার্সন, সিঙ্গুলারও ইউ প্লুরালও ইউ। তাহলে এইটাকে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন আমরা কি করব, তাহলে আমরা লিখব he said to me or told, ইনভার্ট কমা উঠে গিয়ে কি হবে, that। তাহলে আমরা আগের বাকি দেখেই ফেলেছি যে ফার্স্ট পার্সন গিয়ে বাইরের সাবজেক্ট কে ধরেছে, তাহলে এখানে কি আছে, সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সন হলে
রিপিটিং ভার্বের অবজেক্টকে ধরবে এবং সেই অবজেক্টের যে সাবজেক্টিভ ফর্ম সেটা হবে। তাহলে এখানে অবজেক্ট আছে হচ্ছে মি এবং এর সাবজেক্ট হচ্ছে আই, তার মানে এখানকার সাবজেক্টটা হবে আই। তার মানে দাঁড়ালো বাক্যটি শি সেইড টু মি অথবা শি টোল্ড মি, আর ইনভার্টেড কমা তুলে আমরা দ্যাট দিলাম। তাহলে এখানে ইউটা সেকেন্ড পারসন হওয়ার কারণে সে বাহিরের অবজেক্ট মানে রিপিটিং ভার্বের তাহলে এখানে এই ইউটা সেকেন্ড পারসন হওয়ার কারণে রিপিটিং ভার্বের অবজেক্ট মি কে ধরে তার যে সাবজেক্টিভ ফর্ম মি এর সাবজেক্টিভ ফর্ম আই হলো এবং সেই আইটা এখানে বসলো। আমরা জানি যে ইউ এর পর আর হয় আর আই এর পর এম হয়, কিন্তু আমরা বলেছি যে টেন্সেরও পরিবর্তন হবে। তাহলে আমরা জানি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আই এর পর কি হবে ওয়াজ হবে, তাহলে আই ওয়াজ লাকি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা দেখলাম যে সেকেন্ড পারসন হলে রিপিটিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে তার সাবজেক্টিভ ফর্ম হবে। তাহলে এখন আমরা বলছি যে আমি আমরা তুমি তোমরা বাদে পৃথিবীতে যা কিছু আছে সবই হচ্ছে থার্ড পারসন। তাহলে যদি থার্ড পারসন থাকে সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে আমরা এই বাক্যতে দেখছি যে এইখানকার যে সাবজেক্টটি রয়েছে, রিপোর্টেড স্পিচের যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে বি, ডেফিনেটলি একটা থার্ড পারসন। আসলে এখানে ফার্স্ট পারসন হওয়ার কারণে সে বাইরের সাবজেক্টে বাইরের সেন্টেন্সের সাবজেক্টকে ধরেছে, এখানে ইউ সেকেন্ড পারসন হওয়ার কারণে তা বাইরের সাবজেক্টের অবজেক্টকে ধরে তার সাবজেক্টিভ ফর্ম হয়েছে। আসলে এইখানে যে থার্ড পারসন সাবজেক্টটি রয়েছে তার আসলে ধরবার কোনো জায়গা নেই, এই জন্য এই সাবজেক্টটি এখানে অপরিবর্তিত থাকে। তাহলে এই বাক্যটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে কি হচ্ছে, আই said to him that he থাকবে he plays a played, he played cricket। আশা করি পার্সন পরিবর্তনের নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন। আসলে আমরা সেন্টেন্স নারেশন বা প্যাসেজ নারেশন যেটাই করতে যাই না কেন সেখানে আমাদের এই বিষয়গুলো লাগবে। এটি ছিল নারেশনের পার্ট 1 এবং এরপরে অবশ্য পার্ট 2 দেওয়া হবে। টাটা।